আমরা অতীতে অনেকগুলো অভিযান দেখেছি, বিশেষ অভিযান, এবং সেটি স্বাধীনতার পর থেকে যখনই দেখা গেছে যে দলীয় নেতাকর্মী ধরা পড়ছে, তখন সরকার কিন্তু নানা কৌশল করে। এই ক্ষেত্রে সেটি হবে না বলেই আশা করি। একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই উচিত আপাতত, কারণ না হলে এই আইন শৃঙ্খলার পরিস্থিতিটা হয়তো আরো বিগড়াতে থাকবে। যত দিন যাবে আমার মনে হয় মানুষের সরকারের উপর আস্থা হারাবে। সারাফ হাসান, ডেভিল হান্ট চলছে। প্রশ্ন হলো এত দেরিতে কেন? তার আগে তো হচ্ছে ডেভিল কারা এবং ডেভিলদের ধরবে কে? রাষ্ট্রযন্ত্র, সরকার। তো ডেভিলদের আগে চিহ্নিত করতে হবে। এখন রাজনৈতিক প্রতিপক্ষ, এই সরকার রাজনৈতিক সরকার না, সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বলবো না। যেমন একজন ডেভিল তো হচ্ছে যে অপরাধ করেছে, অপরাধ করতে পারে, তার সে কোন দলের সমর্থক বা কোন মতাদর্শের সেটি না দেখা, পক্ষপাতহীন হিসেবে। আমরা অতীতে অনেকগুলো অভিযান দেখেছি, বিশেষ অভিযান, এবং সেটি স্বাধীনতার পর থেকে যখনই দেখা গেছে যে দলীয় নেতাকর্মী ধরা পড়ছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, অভিযানে দলীয় নেতাকর্মীরাই বেশি গ্রেপ্তার হচ্ছে অথবা আটক হচ্ছে, তখন সরকার কিন্তু নানা কৌশল করে, নানা বাহানা করে, এবং কোথাও কোথাও সেই অভিযান থামিয়েও দেওয়া হয়। এই ক্ষেত্রে সেটি হবে না বলেই আশা করি। প্রথমত হচ্ছে তার কোনো দলীয় নেতাকর্মী নেই। এই সরকার যদি পক্ষপাতহীনভাবে, নিরপেক্ষভাবে যারাই সমাজে অসন্তোষ তৈরি করতে চায়, সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর তার চেয়েও বড়, এখন অস্থিতিশীলতা এটা কোনো, কিন্তু আবার সংজ্ঞাটা খুব মানে নির্দিষ্ট করা যাবে না। এখন ঢাকা শহরে ধরেন শিক্ষকরা তারা চাকরি না পাওয়ার কারণে বা তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণে তারা শাহবাগে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। এখন এটা কি ডেভিল হিসাবে চিহ্নিত করবেন? এর মাত্রা আছে, অর্থাৎ এটি যে পরিমাপ করবেন যে কে ডেভিল কে ডেভিল নয়, সেটা কিন্তু দেখতে হবে। তাদের বিক্ষোভটা যদি যৌক্তিক হয়, তাদের দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে আলোচনার মাধ্যমেই সেটি সমাধান করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা একসময় ক্লান্ত হবে, সুতরাং তাদের বিরুদ্ধে, কিন্তু 7 কলেজের ক্ষেত্রে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এবং শেষমেশ কিন্তু সেটি আপাতত শান্ত হয়েছে। তো অন্য অন্য ক্ষেত্রে সব কিছু বিচারটা করতে হবে যে অমুক দল করে বলেই তাকে ধরা নয়, ওই দল না করেও যারা অপরাধ করছে তাদেরও ধরা, ওই দলের নামে যদি অপরাধ করে তাদেরও ধরা, এবং সেখানে আইনি প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো না থাকে। আমরা মামলার ক্ষেত্রে দেখেছি, অন্তর্বর্তী সরকার আসার পরেই মামলার ক্ষেত্রে ঘুষ বাণিজ্য হয়েছে, যেটা আওয়ামী লীগ আমলেও ছিল, এখনও আছে। কারণ আপনি যদি একটি মামলায় 200 আসামি দেন, তারা তো তালিকা থেকে নাম বাদ দিতে চাইবে, এবং তখন লেনদেনের বিষয়টা আসে। দ্বিতীয় হচ্ছে যে কারা অভিযানটা চালাচ্ছে। সরকারের খুবই সদিচ্ছা আছে যে শান্তিপূর্ণ অবস্থা থাকুক, আইন শৃঙ্খলার উন্নয়ন হোক, কিন্তু যাদের দ্বারা অভিযান চালাবেন তারা যদি সৎ না হয়, তারা যদি দক্ষতার সাথে অভিযান পরিচালনা না করতে পারে, তখন কিন্তু এই আবার প্রশ্ন আসবে বা অভিযান নিষ্ফল হতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে, এবং আমরা একদিকে বলবো, এখানেও কিন্তু একদিকে বলবো যখন শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি না, বলবো যে সব বিগত সরকারের দোষর, প্রশাসনে বসে আছে, পুলিশে বসে আছে, আবার তাদেরকে দিয়েই অভিযান পরিচালনা করব, তাহলে তো এটা সফল হবে না। সুতরাং ন্যূনতম আস্থাও রাখতে হবে। যদি কারো বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তাকে আপনি বাদ দেন, কিন্তু আপনি তাকে পদে রেখে, তার পোশাকে রেখে আপনি তাকে সন্দেহ করবেন, সেটি কিন্তু বোধহয় বিশৃঙ্খলাটা আরও বাড়াবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাসনা ইমাম। এই ডেভিল হান্ট আসলে ডেভিল কারা আপনি কোনো চিনতে পারেন কিনা? একই সাথে এর আগে যে এরকম অভিযান হয়েছে বিভিন্ন সরকারের সময় কিন্তু হয়, খুব বেশি সবসময় ভালো সাকসেসফুল হয়েছে এরকম
উদাহরণ খুব একটা নেই। ডেভিল হান্ট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আপনি কিভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন? সো নির্বাচনের জন্য এটা একটা প্রি রেকুইজিট, যেটা হয়তো এটার উপরে ফোকাসটা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের আরও অনেক আগে দেওয়া উচিত ছিল। কারণ আইন শৃঙ্খলার সিচুয়েশনটা কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। সো এটা হওয়া উচিত, সেটা যে দলই করুক না কেন, যারাই দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, লেফট, রাইট অ্যান্ড সেন্টার, এই মব ভায়োলেন্স যেটা বলছেন সেখানে নেতৃত্ব দিচ্ছে এক ধরনের, বা ধরেন মৌলবাদ আরেকটা কনসার্ন যেটা উঠছে ইদানিং, যে বিশেষ করে যে নারীদের ফুটবল ম্যাচে বাধাগ্রস্ত হলো, 3 জন সুপরিচিত অ্যাক্ট্রেসেস লঞ্চ ইভেন্টে যেতে পারেনি, এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন, এগুলো কিন্তু মৌলবাদের ইন্ডিকেশন। সো সেই দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। তো আমার মতে ডেভিল হান্ট হওয়া উচিত পুরোপুরি মোটা দাগে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার জন্য। এখন যদি দেখা যায় যে ভারতে বসে যিনি ইন্ধন যোগাচ্ছেন, সেটার কারণে এখানে তারই লোকজন, ছাত্রলীগের লোকজন বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন যে এইসব অপরাধ করে বেড়াচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাহলে তারা ডিসপ্রপোর্শনেটলি বেশি অ্যারেস্টেড হবে। কিন্তু অ্যারেস্টেড হওয়ার পরও যেটা সৌরভ ভাইও বললেন যে বিচার প্রক্রিয়াটাকেও সুষ্ঠু রাখতে হবে, সো ওদিকেও আমাদের তাকাতে হবে, নাহলে সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সো এইভাবেই আমি ডেভিল হান্ট অপারেশনটাকে দেখছি আপাতত। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে 1 মিনিট করে শেষে যে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, যেমন আপনারা বললেন যে অনেক রকম প্রশ্ন, সরকারের যে ডেলিভারি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সাথে সাথে তো আমাদের হতাশ হলে চলবে না। আমাদের স্বপ্নের দিকে আমরা এবার যে সুযোগ আছে সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা 1 মিনিটে বলবেন। সরকার পরিস্থিতি কতটা দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারে তার উপর নির্ভর করবে নতুন বাংলাদেশের যে স্বপ্ন ছাত্র তরুণরা দেখেছে সেটা সফল হবে কিনা। আপাতত আমি মনে করি যে অনেক বড় স্বপ্নের চেয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করা এই সরকারের জরুরি কাজ বলে মনে করি। একই প্রশ্ন, মানে এই সুযোগটা যাতে হাতছাড়া না হয় এবং সরকার যেভাবে এগোচ্ছে, আমরা হতাশ হওয়ার কোনো কারণ থাকবে কিনা? জি জি, এখানে আমি বলবো, আমি বেশ কিছু দূর সৌরভ ভাইয়ের সাথে একমত যে ন্যূনতম রিফর্ম বা সংস্কারগুলো যে ব্যাপারে আমরা একটা ঐকমত স্থাপন করতে পারি, সেগুলো করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই উচিত আপাতত। কারণ না হলে এই আইন শৃঙ্খলার পরিস্থিতিটা হয়তো আরও বিগড়াতে থাকবে আমার যেটা মনে হচ্ছে। ইকোনমিক্যালিও কিন্তু যেটা আমি দেখেছি, আমি ইকোনমিস্ট যাদের সাথে কথাবার্তা হয়েছে, যে পরপর কনজিকিউটিভ 2টো কোয়ার্টারে শ্রিঙ্ক করেছে বাংলাদেশের ইকোনমি, এটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক একটা ব্যাপার। সো পুরো পরিস্থিতি, তারপরে ধরেন এই যে ভারত বলছে তারা এঙ্গেজ করবেন না এই সরকারের সাথে, তারপরে হচ্ছে গিয়ে এই সরকারের নিউট্রালিটিও বা নিরপেক্ষতাও কিন্তু এখন কিছু দূর হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ সরকার থেকে উপদেষ্টারা পদত্যাগ করে গিয়ে নতুন রাজনৈতিক দল খুলছেন। সো যত দিন যাবে আমার মনে হয় মানুষের সরকারের উপর আস্থা হারাবে, এবং ওনারা, আমি এখনও বলছি যে ওনারা ঠিক আছে অন্য রেগুলার অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না, ওনারা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন। সো ওনাদের ম্যান্ডেটটা হয়তো ইলেকশন থেকে আরেকটু বড় ছিল, কিন্তু তাই বলে ঢালাও করে সংস্কার করার ম্যান্ডেট ওনাদের আমার মতে নেই। তো সেই ক্ষেত্রে ন্যূনতম সংস্কার যেটা দরকার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, সেটা করে নির্বাচন দিয়ে ডিগনিফাইড ওয়েতে ওনাদের এক্সিট করা উচিত। সরকার কিন্তু সেটাই বলছে। জি।